লোকটির পকেটে ছিল মাত্র ১০ টাকা। ঘরে খাবার নেই, সন্তান কাঁদছে ক্ষুধায়। সে জানত না পরের ১ ঘন্টায় তার জীবন পুরোপুরি বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমাদের চ্যানেলে। আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এমন সত্য ঘটনা ও শিক্ষা যা আপনার ঈমানকে আরও মজবুত করবে, আল্লাহর প্রতি আপনার ভরসা বাড়িয়ে দেবে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একজন অভাবী মানুষের সামান্য বিশ্বাস আর ধৈর্য তাকে নিয়ে গিয়েছিল অভাবনীয় এক পরিণতির দিকে। সাথে থাকছে এমন কিছু আমল ও দোয়া যা আপনিও প্রতিদিন করতে পারেন যখন জীবনে কঠিন সময় আসে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ। হাতে টাকা নেই, সাহায্য করার কেউ নেই, চারদিকে শুধু অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াতটি শুধু কথার কথা নয়, এটি বাস্তব জীবনে বারবার প্রমাণিত হয়েছে। আজকের গল্পটি এমনই একজন মানুষের, যার নাম আমরা রাখছি আব্দুল্লাহ। একজন সাধারণ দিনমজুর, যার জীবনের একটি দিন বদলে দিয়েছিল তার পুরো চিন্তাভাবনা। আব্দুল্লাহ একজন রিকশা চালক ছিলেন। প্রতিদিন সকালে বের হতেন রুজির সন্ধানে, ফিরতেন সন্ধ্যায়। কিন্তু সেই দিনটি ছিল ভিন্ন। সকাল থেকে বৃষ্টি, রাস্তায় যাত্রী নেই। সারাদিন রিকশা চালিয়েও আয় হলো মাত্র ১০ টাকা। ঘরে ফিরতেই স্ত্রী জানালেন চালের বস্তা খালি, ছোট্ট মেয়েটি সকাল থেকে কিছু খায়নি। আব্দুল্লাহর বুক ভারী হয়ে এলো। তিনি ১০ টাকার নোটটি হাতে নিয়ে বসে রইলেন। কি করবেন বুঝতে পারছিলেন না। সেই রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারলেন না। মনে মনে ভাবলেন, এই ১০ টাকা দিয়ে কি কেনা যায়? এক মুঠো চাল, নাকি কিছুই না। কিন্তু তার মনে পড়ল দাদার একটি কথা, যখন হাত খালি হয়ে যায় তখনই আল্লাহর দরজায় সবচেয়ে বেশি কড়া নাড়তে হয়। তিনি উজু করলেন, ২ রাকাত নামাজ পড়লেন, আর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমিই একমাত্র ভরসা। পরের দিন সকালে আব্দুল্লাহ আবার রিকশা নিয়ে বের হলেন। মনে তেমন আশা ছিল না, কিন্তু মুখে ছিল বিসমিল্লাহ। প্রথম যাত্রী ছিলেন একজন বৃদ্ধ মানুষ, যিনি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বৃদ্ধ লোকটি আব্দুল্লাহর মলিন মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আব্দুল্লাহ প্রথমে বলতে চাননি, কিন্তু অনুরোধে নিজের কষ্টের কথা বলে ফেললেন। বৃদ্ধ লোকটি চুপচাপ শুনলেন। হাসপাতালে নামার সময় তিনি আব্দুল্লাহর হাতে একটি খাম দিয়ে বললেন, বাড়ি গিয়ে খুলে দেখো। সন্ধ্যায় বাড়ি ফিরে আব্দুল্লাহ খামটি খুললেন। ভেতরে ছিল যথেষ্ট পরিমাণ টাকা। এত টাকা যা দিয়ে শুধু সেদিনের খাবার নয়, বরং কয়েক মাসের প্রয়োজন মিটে যাবে। সাথে একটি চিরকুট, যেখানে লেখা ছিল, আমার ছেলে গতকাল মারা গেছে, তার সদকায় জারিয়ার জন্য এই টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি কাকে দেব। আজ তোমাকে দেখে বুঝলাম আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। আব্দুল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের পানি আর থামছিল না। তিনি বুঝলেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না, শুধু পরীক্ষা নেন ধৈর্যের। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা ৩টি শিক্ষা নিতে পারি। প্রথমত, কঠিন সময়ে হতাশ না হয়ে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দ্বিতীয়ত, সততার সাথে জীবিকা অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তৃতীয়ত, যখনই সামর্থ্য হয় অন্যের প্রতি দয়া করা, কারণ আজ যিনি সাহায্য পাচ্ছেন কাল তিনিই হয়তো সাহায্যকারী হবেন। মনে রাখবেন, নিয়মিত ইস্তিগফার আর সালাতুল হাজত পড়ার অভ্যাস করে তুলুন, বিশেষ করে কঠিন সময়ে। এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন সত্য ঘটনা আর গোপন দোয়া যা আপনার জীবনকে বদলে দিতে পারে। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি আপনার বিশ্বাস হয় যে আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।